আজকে কলকাতা থেকে থাইল্যান্ড যাচ্ছি। এর আগেরবার যখন আমি থাইল্যান্ড গিয়েছিলাম তখন আমি থাই লায়ন এয়ারে জার্নি করেছিলাম, আর আজকে জার্নি করছি এয়ার এশিয়াতে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে, একটা সুবর্ণভূমি, একটা ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের এই এয়ার এশিয়া প্লেনটা যাবে ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের এই প্লেনটা ছেড়েছে রাত্রির 12:30, আর ভোর 4:35 পৌঁছে যাব ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 2 ঘন্টা 35 মিনিট মাত্র সময় লাগবে কলকাতা থেকে ব্যাংকক। আর থাইল্যান্ড আমাদের ইন্ডিয়া থেকে 1.5 ঘন্টা এগিয়ে আছে, মানে আমাদের কলকাতাতে ইন্ডিয়াতে যদি বাজে 4টে, তাহলে ওখানে বাজবে তখন 5:30। আমার যে পাশের সিটটা রয়েছে, মানে ওই সিটটা আইএল সিটটা, আমার সিট নম্বর হচ্ছে 18 A, মানে উইন্ডো সিট। আর ভাইয়ের সিটটা ছিল 18C, মিডল সিটটা পাইনি, ফ্রি সিট নিয়েছিলাম। তো ভাইয়ের সাথে যাই হোক আমার কোনো কারণে একটু কথা কাটাকাটি হয়েছে। দেখো, পরিবারে থাকতে গেলে কথা কাটাকাটি হবে। তো আমার আশা ছিল কি ও আসবে। গতকালকেও আমি বোর্ডিং পাস ওর নামে বের করে রেখেছিলাম কি চলো যদি ভাই চলে আসে। তো ও আসলো না, ও গ্রামের বাড়িতে, ও রাগ করেই আসলো না। এয়ার এশিয়ার টিকিট পুরো নন রিফান্ডেবল টিকিট, পুরো একদম টাকা ভুগে গেল। থাইল্যান্ডের আমাদের বাসের টিকিট থেকে শুরু করে তারপরে সুরাতথানি ট্রেনের টিকিট, হুয়াহিন, সমস্ত জায়গায় আমাদের প্ল্যান ছিল, আর সব টিকিটগুলো আমাদের ট্রেনে কাটা রয়েছে। তো সেগুলো তো যাবে সব টাকা ভোগের। রিটার্ন টিকিটটা নেই, সামান্য কিছু টাকা পাবো। রিটার্নটা ইন্ডিগোতে ছিল ভাইয়ের ব্যাংকক থেকে কলকাতা ছিল রিটার্ন, আর আমার ছিল ব্যাংকক থেকে একদম আমি তো ভিয়েতনাম চলে যাব। তো যাই হোক, কী আর করা যাবে, ভাই আসেনি, পুরো টিকিটের টাকাগুলো একদম জলে চলে গেল। আমার মনে হয় ভাই এত রাগ ভালো নয়। পরিবারে একটু আধটু লেগেই থাকে, কী আর বলবো। সেখানে আলটিমেট কী হয় জানো তো, আলটিমেট লসই হয়, আর কিছু হয় না। তো আজকে মিডল সিটটা ওনার ছিল, আইল সিটটা ভাইয়ের ছিল, মিডল সিটটা ওনার ছিল। তারপর উনি আমাকে বলছে কি আপনার ভাইয়ের সিট, আপনার ভাই যখন আসবে না তাহলে কি আমি আমার ফ্রেন্ডকে ডেকে নেবো। বললাম ডেকে নিন, কোনো ব্যাপার না। তো খারাপ লাগছে, ভাইকে খুব মিস করছি কি ভাইয়ের সিটে অন্য কেউ বসে যাচ্ছে। ঠিক আছে, কী আর করা যাবে, কিছু করার নেই। আর মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো ডন মুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। একটু আগে খাওয়া দাওয়া দিচ্ছিল, খাওয়া দাওয়া করে আর কী করবো, কেন অলরেডি এখন মাঝরাত্রির, আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি। আমার থাইল্যান্ড সিরিজের ব্লগগুলো তোমরা অবশ্যই দেখো। এরপরে ভিয়েতনাম আসবে, ফুকক থেকে শুরু করে দানাং, সাপা, হ্যানয়, সমস্ত ব্লগ আমি আপডেট দেবো আমি আমার চ্যানেলে। প্লিজ আমার ব্লগগুলো তোমরা অবশ্যই দেখো।